রবিউলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো টাফনিল ট্যাবলেট। টাফনিল আছে না, ওইটা নিয়ে আলোচনা করব। টাফনিলের কাজ কী এবং টাফনিল খেলে কি কি সমস্যা সমাধান হবে এবং এই অতিরিক্ত খেলে কোনো প্রভাব পড়ে কি না শরীরের উপরে। চলো শুরু করা যাক। টাফনিল অনেক মানুষ অনেক কারণে খেয়ে থাকেন, বিশেষ করে একটি ব্যথাজনক কারণে খাওয়া হয়ে থাকে। তবে ডাক্তাররা কয়েকটি কারণে এটি নির্দেশনা দিয়ে থাকেন। যেমন প্রথমত, মাইগ্রেনজনিত ব্যথা, মাথা ব্যথায় ডাক্তাররা এটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। দ্বিতীয়ত, পোস্ট অপারেটিভ ব্যথার জন্য এটি নির্দেশনা দিয়ে থাকেন। তৃতীয়ত, বেদনানাশক ও জ্বরে বেদনানাশক কাজে ডাক্তাররা এটি খেতে বলেন বা নির্দেশ দেন। টাফনিল খাওয়ার নিয়ম। সকল ঔষধ খাওয়ার নিয়ম রয়েছে। একটি ঔষধ সেবন করার আগে আপনাকে জানতে হবে এটা কখন খাওয়া জরুরি বা কখন খাওয়া উচিত। আপনি যখন একটি ঔষধ খাবেন আপনাকে জানতে হবে আপনার শরীরের অবস্থা কেমন এবং আপনার ওজন কতটুকু, আপনার বয়স কতটুকু, এইসব কিছুর উপর নির্ভর করে এই ওষুধের পরিমাপটা। অবশ্যই একটা ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। আমাদের মধ্যে অনেকেই আছেন যে কোনো কিছু হয়ে গেলে কোনো কিছু না বুঝেই ঔষধ খেয়ে থাকেন বা খেয়ে ফেলেন। কোনো কিছু না জেনে বা না বুঝে খাওয়া ঠিক নয়। না জেনে শুনে খেলে হিতে বিপরীত হতে পারে। বিশেষ করে অসৎ সেবনের আগে বাচ্চাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়া যে সকল রোগীরা অনেক শিশু অর্থাৎ বাচ্চা, তাদের ক্ষেত্রেও কী পরিমাণ ঔষধ খেতে হবে সে বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে যাচাই বাছাই করা প্রয়োজন। টাফনিল সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যখন মাইগ্রেনের ব্যথা হয় তখন 200 মিলিগ্রাম প্রথম উপসর্গ প্রদর্শিত হলে দিতে হবে। টাফনিলের কাজ কী তা জানার পর অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। এর থেকে 2 ঘন্টা পর পুনরাবৃত্তি হতে পারে। এ কারণে সম্পূর্ণ ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি এটা 200 মিলিগ্রাম ট্যাবলেট রোগীকে দিতে পারবেন না। যখন মাইগ্রেনের ব্যথা হালকা থাকে বা যাদের হালকা থেকে মধ্যম ব্যথা রয়েছে তাদের জন্য 100 থেকে 200 মিলিগ্রাম দিনে 3 বার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো টাফনিল খেলে এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি, ক্ষতি কি, ভালো, এ সম্পর্কে আলোচনা করব। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।